আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আপনারা 3 বেডরুমের একতলা বাড়ি কিভাবে করবেন এবং ফাউন্ডেশনটা কিভাবে নেবেন। আমাদের এখানে 12টি কলম দিয়ে এই টোটাল বিল্ডিংটার কাজ করা হচ্ছে 3 তলা ফাউন্ডেশন দিয়ে এবং আইস গ্রেড বিমটা ঢালাই। আপনারা ভিডিওটি লক্ষ্য করুন। আপনারাও চাইলে এ ধরনের ডিজাইনে একটি বাড়ির কাজ করতে পারবেন 12টি কলম দিয়ে। আমাদের এই বিল্ডিংটার অনেক পুকুরের মধ্যে সেও জায়গার থেকে বিল্ডিংটা তৈরি করা হয়েছে। বালি ভরাট করে নিয়ে তাও 2 ফিট বাদ তলা কাটিয়ে সুন্দর করে লেবেল করে নিয়ে আমরা গ্রেড বিমটা ঢালাই করছি। আপনারা দেখে নিন কাজটা কিভাবে। এর ভিতরে আছে 3টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, সুন্দর মানের একটি 4 ফিট বাই 14 ফিট বারান্দা এবং অসংখ্য মানের একটা ডাইনিং স্পেস এবং সিঁড়িটার মেন গেট দিয়েই উঠতেই পাবেন আপনি সিঁড়ি রুম এবং সিঁড়ি রুম ক্রস করে আপনি বেডরুমের ভিতরে যেতে গেলে সিঁড়ি রুমটা আপনার আলাদা থাকবে এবং ভিতরে যাওয়ার জন্য আলাদা একটি গোল রাউন্ডের দরজা থাকবে। ডিজাইনটি আমি আপনাদের দেখাবো এবং বিল্ডিংটি আমি নিজেই প্ল্যান করে এই বাড়ির টোটাল কাজটা করছি। আজ আমাদের এই বাড়ির এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং একতলা কমপ্লিট করতে এই বিল্ডিংটাতে কত টাকা খরচ আসবে তথ্যগুলো জেনে নিতে পারবেন। এখানে আজ আমাদের গ্রেড বিমটা ঢালাইয়ের কাজ করা হচ্ছে এবং আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা কিভাবে করেছি আপনারা যদি চান তাহলেও আপনাদেরকে আমি দেখাতে পারবো এবং এই বিল্ডিংটার টোটাল কাজগুলো আমরা কি সিস্টেমে করেছি এবং আপনারাও বাড়ির কাজগুলো পারলে এই ধরনের সিস্টেমে করতে পারেন, তাহলে আপনার বিল্ডিংটা কখনো ঝুঁকিপূর্ণ থাকবে না। আমরা ব্যাসগুলো খুঁজেছি 6 ফিট বাই 6 ফিট এবং ব্যাসে দেওয়া হয়েছে ভিট বালি, সুন্দর করে 16 মিলি রডের মাটাম ব্যবহার করে এবং চতুর্পাশে কাট মেরে আমরা ব্যাসটি ঢালাই করেছি। পাক্কা 18 ইঞ্চি, ক্লিয়ার দেওয়া হয়েছে 3 ইঞ্চি, টোটাল 24 ইঞ্চি 21 ইঞ্চি ঢালাইটা আমাদের করা হয়েছে। এবং এই বিল্ডিংটাতে আমাদের ছাদ দিতে কত টাকা খরচ আসতে পারে এবং এতটুকু কাজের জন্য কত টাকা খরচ এসে সব তথ্য জেনে নিতে পারবেন। ডিজাইনটি আপনারা লক্ষ্য করে দেখুন কাজগুলো আমরা কিভাবে করেছি। অনলি 12টা কলম দিয়ে এই বিল্ডিং এর টোটাল কাজটা করা হয়েছে। এক পাশে পাবেন 2টা রুম, মাঝখানে পাবেন টয়লেট এবং সামনে আরেক পাশে পাবেন একটা বেডরুম, তারপরে পাবেন টয়লেট, কিচেন, বারান্দা এবং অসংখ্য মানের একটা ডাইনিং স্পেস মাঝখানে। আমাদের প্রত্যেকটা কলমে রড দিয়ে আছে 6 পিস, মাঝখানে দিয়ে আছে 8 পিস। আপনারা চাইলে এ ধরনের পদ্ধতি দিয়ে কাজগুলো করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার এই পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন হয়েছে। গ্রেড বিমের রড দেওয়া হয়েছে 6 পিস এবং স্টার টপ দেওয়া হয়েছে একটা। এই পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন পড়েছে 1950 কেজি। আপনারা চাইলে এ ধরনের কাজের উপরে ডিপেন্ড করে একটা বাড়ির ভবন তৈরি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার শুধু নিচ থেকে শর্ট কলমের হাইটই হয়েছে প্রায় 4.5 ফিট এবং আপনারা যদি চান এ ধরনের পদ্ধতি ব্যবহার করে বাড়ির কাজগুলো করতে পারবেন। প্রত্যেকটা মহাজনের স্বপ্ন থাকে একটা স্বপ্নের ভবন